শিলিগুড়ি পুজোর ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে মিত্র সম্মিলনী দুর্গাপুজো। 1927 সালে জমিদার পরিবারের জমিদানের সূত্রে শুরু হয়েছিল এই পুজো। শর্ত ছিল এখানে নিয়মিত দুর্গাপুজো ও সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে। সেই অঙ্গীকার আজও নিষ্ঠার সঙ্গে পালন করছেন আয়োজকেরা। এবছর পদার্পণ 99 বছরে, যেখানে শহরের অন্যান্য পুজো রঙিন আলো, থিমের অভিনবত্ব আর সাজসজ্জার দর্শকদের টানছে, সেখানে মিত্র সম্মিলনী ভরসা রেখেছে পুরনো ঐতিহ্যের ওপর। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নির্দিষ্ট আচার মেনে হয় এই পুজো ও বিসর্জন। প্রবীণ সদস্যদের কথায় একসময় এই পুজো ছিল সামাজিক মিলন ক্ষেত্র। জমিদার, চা বাগানের মালিক কিংবা দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা আসতেন এখানে। পুজোর পাশাপাশি নাটক, যাত্রাপালা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে উঠত পরিবেশ। আজও কিছু প্রথা সমানভাবে জিয়ে আছে, বিশেষ করে মহাষ্টমীর ভোগ বিতরণ, যা সকাল থেকে রাত অবধি চলে। সহসভাপতি প্রদীপ কুমার মিত্র জানান, যুগ পাল্টেছে, শহর পাল্টেছে, কিন্তু আমাদের ভোগের ধারা অটুট, এটাই আমাদের গর্ব। সাধারণ সম্পাদক সৌরভ ভট্টাচার্য যোগ করলেন, এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, শিলিগুড়ির সামাজিক ইতিহাসেরও অংশ। আমাদের কাছে এটি ঐতিহ্যের প্রতীক। শহরের পুজো আজ থিমের প্রতিযোগিতায় মেতেছে, তবু প্রজন্মের পর প্রজন্ম ধরে শিকড় আঁকড়ে দাঁড়িয়ে আছে মিত্র সম্মিলনী। 99 বছরের এই দীর্ঘ যাত্রা প্রমাণ করেছে, সময় পাল্টালেও ঐতিহ্যেই আসল শক্তি, আর সেটাই আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চায় এই পুজো। আমাদের যে সংস্থাকে জমিদান করেছিলেন, তাদের একটা প্রাথমিক শর্ত ছিল যে আমাদের সরস্বতী পুজো প্রতিষ্ঠা দিন করতে হবে এবং দুর্গা পুজো আমাদেরকে করতে হবে, তার সঙ্গে দুটো নাটকও করতে হবে। কিন্তু আমরা আমাদের এই যেটা দুর্গা পুজো শুরু হয় আমাদের 1927 সালে, তো আমরা 99 বছরে এবারে এসেছি। গত বছর থেকে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে, কারণ আমরা এই বর্তমান পরিচালনার মধ্যে একটা জিনিস অনুধাবন করেছি যে মিত্র সম্মিলনীর পুজো শুধুমাত্র মিত্র সম্মিলনী কয়েকজন সদস্যদের মধ্যে আবদ্ধ থাকতে পারে না। এটা শহর শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের একটা প্রধান পুজো হিসাবে, দুর্গা পুজো হিসাবে যাতে পরিগণিত হয়, সেই লক্ষ্যে আমরা গত বছরও দেখেছিলাম। গতকাল আমরা করেছি। আমরা সময়ের সঙ্গে নিষ্ঠা, ঐতিহ্যকে কখনোই আমরা কম্প্রোমাইজ করি না, কিন্তু তার সঙ্গে আধুনিক যারা আছে, আধুনিক নতুন যে প্রজন্ম, তাদেরকে সঙ্গে নেওয়ার জন্য কিছু আমরা আমাদের নাট মন্দিরের সাজসজ্জায় একটু আনছি। যেমন আমাদের ঠাকুর দালানের একটু নাট মন্দিরটাকে ঠাকুর দালান বা যারা পুরনো বাড়ির দালান চেষ্টা করছি। আমরা একশেলা ঠাকুর বিনয় পাল আছে, যে সেখানে একশেলা ঠাকুর বা গোল্ডেন সার্কল দিয়েছি, কিন্তু আমাদের যে ঠাকুরের আদর, সেই আদরটাকে আমরা কিন্তু একদম এক রাখার চেষ্টা করছি। তাছাড়াও আমরা একটু আলোকসজ্জা করছি, যাতে যারা বাচ্চারা ঠাকুর দেখতে, তারা একটু তার সঙ্গে আমাদের ভক্তি শ্রদ্ধাও থাকবে, তার সঙ্গে কিছু দেখার বস্তুও থাকবে। এইটুকুই আমরা জাস্ট করছি। আর অন্যান্য যে বাঙালি পুজো হয় তাদের সঙ্গে আমাদের কোনো মিল নেই, ঝগড়াও নেই। কারণটা কি, আমরা একটা সক্রিয়তা বজায় রাখার চেষ্টা করি এবং তাতে শহর শিলিগুড়ি খুশি হবে যে মিত্র সম্মিলনীর পুজো একবার আমরা চেষ্টা করছি এবং তাদেরকে আপনাদের মাধ্যমে নিমন্ত্রণ করছি যেন একবার আমাদের মিত্র সম্মিলনীর পুজো এই 4 দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 4 দিন আমাদের মধ্যে যেন একবার আসে, এবং যদি সেই সময় ভোগের সময় দুপুরবেলা আসে, আমাদের এখানে যেন প্রসাদ গ্রহণ করে। না, তখনকার দিনে যত যানবাহনের খুব অসুবিধা ছিল, সেই জন্য বাগানের প্রত্যন্ত অঞ্চলের মানে বাগান থেকে একবার ওনারা মোষের গাড়ি করে আসতো তখনকার দিনে, এবং নানারা কোনো সময় এসছে তাদের গাড়ি করে, তো এসে তারা রাত্রি যাপন করতো এবং আমাদের তারা ফিরে যেতে পারতো না। সেই জন্য আমাদের দুর্গা পুজোর সময় 4 দিনই যাত্রা, নাটক হিসেবে অনুষ্ঠান হয়। তো সেটা দেখতো, দেখে ভোরবেলা তারা আবার ফিরে যেত। তো এখন তো আস্তে আস্তে যানবাহনের সুবিধা হয়েছে, যে এখন হয়েছে, অনেক দুটো হয়ে গেছে যানবাহন, তাই রাত্রির জেগে দুর্গা পুজোর সময় নাটকটা আমরা এখন বরখাস্ত করি না। তার পরিবর্তে আমরা
বিভিন্ন সময় কবি ঘূর্ণনের সময়, আমাদের বর্ষবরণের সময়, প্রতি নাটক বা নববর্ষণে আমরা সেই নাটকটা মঞ্চস্থ করি। আর মৃত্যু সঙ্গী শুধুমাত্র যে ওই সময় যে মঞ্চস্থ হলো, উত্তরবঙ্গের সমস্ত দিন একবার মৃত্যু সঙ্গী ঠাকুরটা দেখতে আসবে এবং কিছু কষ্ট করে আসে। তাই তাদের জন্য আমরা রাত্রিবেলা মানে ঢাকার বন্দোবস্ত করতাম, যাতে যারা আসছে দূর দূরান্ত তাদের না হয়। তো সেই লক্ষ্যে আমরা অবসর ছিলাম। আস্তে আস্তে সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে, তাই আমরা একটু নিজেদেরকেও আধুনিকতার ছোঁয়া রাখতে চেষ্টা করছি। কিন্তু আমাদের যারা পূর্বপুরুষ তারা আমাদের সবসময় আমাদেরকে বলে দেন যে আগে তোমার ঐতিহ্য, আগে তোমার সংস্কৃতি, তারপরে তোমার জাতীয়, সেটা আমরা মাথায় রাখছি। এই দুটো আমরা যারা আছি তারা ওইটাকে ঐতিহ্যকে মাথায় রেখেছে। আমার নাম হচ্ছে মিন্টু। আমি এখন বর্তমানে এই সংগঠনে আমি ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, আমি বরাবরই এই পুজোর সাথে যুক্ত আছি, মেম্বার হওয়ার সময় আগের থেকে পরের থেকে হওয়ার পরে। আমাদের এবার ৯৯তম বছর হচ্ছে পুজো এবং সামনেবার ১০০ বছর হবে, যার প্রতিটি আমরা এই বছর থেকেই নিচ্ছি। এবং পুজোর যত যাবতীয় যেরকম নিয়ম নিষ্ঠা হয় সেইভাবে আমাদের পুজোটা হয়ে আসছে আপনাদের। বিশেষ করে অঞ্জলি ও এই সমস্ত নিয়ম নিষ্ঠা করে আমরা করি, পুজোর নিয়ম বলে করি। আর হচ্ছে পুজোর প্রচুর দর্শক আমাদের এখানে আগমন হয় এবং অঞ্জলির সময়, বিশেষ করে মহাষ্টমী অঞ্জলির সময় প্রচন্ড ভিড় হয় এবং আশেপাশে এবং বাইরে থেকে প্রচুর লোক আসে পুজো অঞ্জলি দিতে এবং পুজোর প্রতিমা দর্শন করতে। এবং আমরা সবাইকে প্রসাদ দিই, প্রসাদ বিতরণের সময় কাউকে উপেক্ষা করি না, সব ঠিকঠাক মতো আমরা করে ফেলছি। এবং আগামী ১০০ বর্ষে আমরা আরো বড় প্রোগ্রাম করবো, যাতে শিলিগুড়ি সমস্ত শহরবাসী এবং শিলিগুড়ির বাইরেও যারা আছে তারাও আমাদের প্রতিমা দর্শন করতে আসবে, আমরা এই আশা রাখি।